ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার 16 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 16 নম্বর অঙ্কটি কি বলেছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। দেখো, আমরা এক্ষেত্রে ধরে নেব তিনি ব্যাংকে X টাকা জমা রাখেন অতএব তিনি পোস্ট অফিসে কত জমা রাখবেন? পোস্ট অফিসে এই 1 লক্ষ মাইনাস 1 2 3 4 একটা শূন্য হবে মাইনাস X টাকা জমা রাখেন। এবার দেখো, আমরা দুটো ক্ষেত্র করবো, একটা ব্যাংকের ক্ষেত্রে, একটা পোস্ট অফিসের ক্ষেত্রে। তো ব্যাংকের ক্ষেত্রে আসল P = X টাকা, সুদের হার R সমান কত পার্সেন্ট? 5%। সময় প্রত্যেক ক্ষেত্রে সময় হবে 1 বছর, মানে বছরের শেষে বলেছে। এক বছর হবে। এখানে বলেছে প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা বা 5,400 টাকা পান। তাহলে সময় আমরা 1 বছর লিখব। সময় ব্র্যাকেটে T 1 বছর, আর মোট সুদ I সমান কত আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা জানি I = PRT/100। P হচ্ছে X, R হচ্ছে কত? R হলো 5%, T 1 বছর বাই 100। 5 দিয়ে কাটলে 20, তার মানে X/20 থাকলো এটা। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো, আসল P সমান কত আছে? 1 লক্ষ মাইনাস X টাকা, সুদের হার R
সমান 5%, সময় t ইজিক্যাল টু 1 বছর, মোট সুদ i ইজিক্যাল টু কত? তো আমরা জানি i ইজিক্যাল টু PRT বাই 100। তাহলে p আছে 10 1 লক্ষ মাইনাস x, আর হলো 6%, চার্ট এখানে 6% হবে। দেখো ইন্টু t 1 বছর বাই 100 ইজিক্যাল টু, আমি কাটাকাটি করছি না, গুণ করে দিলাম, তার মানে 6 লক্ষ মাইনাস 6x বাই 100। এবার দেখো বছরের শেষে সুদ কত পেয়েছে? 5400 টাকা বা 5400 টাকা। তাহলে আমরা কি করব? এবার শর্তে করব। তো দেখো শর্তে অতএব শর্তে কি করতে পারি? শর্তে ব্যাংকের ক্ষেত্রে সুদ বেড়েছিল x বাই 20 প্লাস এইটা 6 লক্ষ মাইনাস 6x বাই 100 ইজিক্যাল টু 5400। বা লসাগু কত করা যায়? এখানে 100 হবে, 20 আর 100 লসাগু 100 হয়। 20 দিয়ে 100কে ভাগ করলে 5, সেই 5 দিয়ে 5x, কে গুণ করলাম, 100 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে মানে ওটাই থাকবে, মানে 6 লক্ষ টাকা মাইনাস 6x ইজিক্যাল টু 5400। বা বিয়োগ করলে কি হবে? 6 লক্ষ 6x থেকে 5x বাদে x হয়, আর বড় সংখ্যাকে মাইনাস, তো মাইনাস x ইজিক্যাল টু গুণ হয়ে যাবে, এটা 40 হবে। বা মাইনাস x ইজিক্যাল টু 40 মাইনাস 6 লক্ষ, মানে 50 হবে 6 পরে। বা x ইজিক্যাল টু কত হবে? এটা মাইনাস 60,000, বড় সংখ্যাকে মাইনাস, তো মাইনাস হবে। বা x ইজিক্যাল টু 60,000, দুই দিক থেকে মাইনাস বাদ দেওয়া হলো 60,000। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল যে তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করে লিখি। তাহলে আমরা লিখব x টাকা রেখেছিল ব্যাংকে, অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা, একটা শূন্য বেশি হয়ে গেছে, সেটাকে টাকা করে দিলাম, 60,000 টাকা, ও পোস্ট অফিসে এই 1 লক্ষ মাইনাস 60,000 বা 40,000 টাকা জমা রাখেন। 17 অঙ্কটা, 17 অঙ্কটা বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%।
2 বছর পরে তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো দেখো, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা জমা দিয়েছিলেন, অতএব তিনি দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রাখেন বা রেখেছিলেন। এবার দেখো, প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল p সমান কত হবে? x টাকা, সুদের হার ব্র্যাকেটে r কত হবে? এটা 5% না 6% আছে, 6% সময় t 2 বছর, তাহলে মোট সুদ i সমান কত? এবার দেখো, আমরা জানি I is equal to PRT by 100। P এর মান কত? x টাকা, R এর মান কত? 6%, T এর মান কত? 2 বছর বাই 100। আচ্ছা, উপরে কত হচ্ছে? সাধারণ 12x বাই 100 কাটাকুটি করলাম না, রেখে দিলাম। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে? আসল p সমান 10,000 মাইনাস x টাকা, সুদের হার ব্র্যাকেটে r কত? 7%, সময় t is equal to 2 বছর, মোট সুদ i সমান কত? তো দেখো, আমরা জানি I is equal to PRT by 100। P হচ্ছে 10,000 মাইনাস x টাকা, R হলো 7%, T হচ্ছে 2 বছর বাই 100। দেখো, 7 দুগুণে 14, এটা
1,40,000 মাইনাস 14x/100। দেখো এটা সুদ বেড়ে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এবার শর্তে মোট সুদ পেয়েছে 1,280 টাকা। তাহলে অতএব শর্তে দেখব, শর্তে কত ছিল এইখানে? আচ্ছা, এইখানে ছিল আমাদের 12x/100 প্লাস 1,40,000 মাইনাস 14x/100 ইজিক্যাল টু 1280 বা 1280। লসাগু কত হবে? 100 দিয়ে 100 ভাগ করলে 1 মানে 12x। এখানেও তাই, যা আছে তাই বসে যাবে। 1,40,000 মাইনাস 14x ইজিক্যাল টু 1,280 টাকা, বা এটা 1,40,000 মাইনাস 14x থেকে 12x বাদ দিলে মাইনাস 2x, আর এই 100 গুণ করলে হবে 1280 আর ডবল শূন্য বসে গেল, বা মাইনাস 2x ইজিক্যাল টু 1,28,000 মাইনাস 1,40,000, বা মাইনাস 2x ইজিক্যাল টু কত হচ্ছে? মাইনাস 12,000, বা x ইজিক্যাল টু মাইনাস 12,000 বাই মাইনাস 2 কাটাকাটি করলে 6,000। অতএব x ইজিক্যাল টু 6,000। তাহলে আমরা এবার কি লিখব? অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 বা 4,000 টাকা জমা রাখেন। এই পর্যন্ত করলেই 17 অঙ্কটি করা হয়ে যাবে। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।